হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2026 কে টার্গেট করে যে ম্যাথামেটিক্স পিওয়াইকিউ সিরিজ করছি তার 21st লেকচার, সুতরাং 21তম লেকচার 5/12/2025-এর থার্ড শিফটের ম্যাথামেটিক্স বাংলায় খুব সহজে সমাধান করব। আমরা যে কতগুলো শিফট করছি, সুতরাং টোটাল 101 অর্থাৎ 101টা শিফট। সেই 101টা শিফট তুমি যদি খুব ভালো করে কমপ্লিট করে নিয়ে বারবার করে রিভিশন করতে থাকো আর নতুন কিছু না করো, তাহলেও তোমার 25 আউট অফ 25 কেউ আটকাতে পারবে না ইন গ্রুপ ডি এক্সামস। ঠিক আছে? তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে নিজেদের 25 আউট অফ 25-কে নিশ্চিত করে নিতে পারে। তাহলে চলো আমরা শুরু করি আজকের আমাদের সেশন। ম্যাথামেটিক্স এর প্রথম প্রশ্ন, 2 টু দি পাওয়ার x সমান 8। 8 সমান কত? 2 এর কিউব। তো x সমান কত হয়ে গেল তোমার 3। ওকে। আর বলা আছে 3 টু দি পাওয়ার y সমান 27। আমরা জানি 27 মানে কত? 3 এর কিউব। y এর মানও 3। ওকে। প্রশ্ন চেয়েছে 2 টু দি পাওয়ার x প্লাস 1। x এর মান কত? 3। 3 প্লাস 1 মানে 4 গুণিত 3 টু দি পাওয়ার x মাইনাস y মাইনাস 2। সুতরাং 3 মাইনাস 2 মানে 1। তো 2 টু দি পাওয়ার 4 মানে আমরা জানি 16, আর 3 টু দি পাওয়ার 1 মানে 3। তো 3 16 48 আমাদের অ্যান্সার। ওকে। চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। ভরত তার মায়ের জন্য একটি সোনার আংটি কিনেছে। ভেরি গুড। তুমিও চাকরি পেয়ে তোমার মাকে সোনার আংটি গিফট করবে। এখন ভরতের অঙ্ক করার হিসাব নিকেশ করে নাও, শিখে নাও। কদিন পরে তুমিও করবে। ওকে। আংটিটির মুদ্রিত মূল্য 96,000 এবং এটিতে যথাক্রমে 25% এবং কিউ% দুইবার ছাড় পাওয়া হয়েছে। উভয় ছাড় পাওয়ার পর সে 18,000 প্রদান করেছে। কিউ এর মান কত? বাবা, 96,000 টাকা সোনার দাম, সেটা সে 18,000 টাকায় কিনে নিল। এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব হয়। ওকে, দুবার ছাড় পেয়েছে। আমরা সেম অঙ্ক, সেম ডিটো কপি অ্যান্ড পেস্ট অঙ্ক আমরা এর আগের অঙ্কে করলাম। ঠিক আছে? আমরা কি করলাম? 96,000 টাকা তোমার টোটাল কি দাম? সোনার অঙ্কিত মূল্য। কত পার্সেন্ট ছাড় দিলা? 25%। সুতরাং 100 মাইনাস 25, 75/100% ছাড় দেওয়ার পরে তুমি এত পার্সেন্ট হলো। তারপরে কি হলো? আবার কিউ% ছাড় দিলাম, মানে কি 100 মাইনাস কিউ/100। দুবার ছাড় হয়ে গেল। দিয়ে তোমার 18,000 টাকায় তুমি জিনিসটা কিনে নিলা। ওকে, কাটাকুটি করব। 3টে শূন্য কেটে গেল। হুম। 25 দিয়ে 3, 25 দিয়ে 4, 3 দিয়ে 6, 6 16 96। ওকে, ঠিক আছে। 4 এ 4 এ 16, 4 দিয়ে 25। সো 100 মাইনাস কিউ সমান 25, বা কিউ সমান কত? 100 মাইনাস 25 সমান 75% এর ছাড় পেয়েছো তুমি সেকেন্ড ছাড়। বুঝা গেল? ওকে। কেউ তোমাকে 75% এর ছাড় দেবে? হ্যাঁ, দিতেও পারে যদি সে তোমার খুব কাছের কেউ হয়, তাই না? ওকে, চলো আমরা আমাদের নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে 3.5% এবং 7.5% সুদের হারে ঋণ প্রদান করেছে। নির্মল নির্মল প্রতিটি ব্যাংক থেকে 2 লাখ ঋণ নিয়েছিল। বাবা, নির্মল 3 বছর পর দুটি ব্যাংককে যত সরল সুদ শোধ করে তাদের পার্থক্য কত? ঠিক আছে? দেখো তো, 3 বছরের জন্য 3.5% হারে আর 3 বছরের জন্য 7.5% হারে দুটি ব্যাংকে সুদ পাবে। ঠিক আছে? পার্থক্য কত? 1 বছরের পার্থক্য কত? 4% এর সুদের পার্থক্য। তাহলে 3 বছরে কত পার্থক্য বলো তো? অবশ্যই 3 4 12% এর পার্থক্য। তো তোমার কত হলো? 2 লাখ। হুম, এর 12% কত? এটাই তোমার প্রশ্নের অ্যান্সার। টুক টুক টুক, 12 2 24। ওকে, 24,000 টাকা হবে সুদের পার্থক্য। ঠিক আছে, চলো আমরা এগিয়ে চলি। একটি ট্রেন তার নিজের গতির অভিমুখে হেঁটে যাওয়া দুই ব্যক্তিকে অতিক্রম করছে সম্পূর্ণরূপে। আমরা জানি একটি ব্যক্তিকে অতিক্রম করা বা একটি পোলকে অতিক্রম করা, তার মানে হচ্ছে যে ট্রেনের নিজস্ব দূরত্বকে অতিক্রম করা। 15 সেকেন্ডে এবং 20 সেকেন্ডে অতিক্রম করছে। প্রথম ব্যক্তির গতি এত, দ্বিতীয় ব্যক্তির গতি এত। তাহলে ট্রেনের গতি কত? ধরে নিলাম ট্রেনের গতি x। ওকে,
তাহলে প্রথম ব্যক্তিকে অতিক্রম করার সময় তার আপেক্ষিক গতি কত? যেহেতু একই দিকে চলছে, সো গতি তোমার বিয়োগ এত কিমি পার আওয়ার। আর আমরা জানি স্পিড ইনটু টাইম সমান ডিসট্যান্স। তো এটা 15 সেকেন্ডে যেহেতু যাচ্ছে, আমরা এটাকে কি করলাম? ঘন্টায় বানিয়ে নিলাম। 15 সেকেন্ডে যেহেতু যাচ্ছে, তো এটা কি হয়ে গেল? এটা ডিসট্যান্স হয়ে গেল। এটা কি ডিসট্যান্স? এটা ট্রেনের লেন্থ। তাই তো? ওকে। নেক্সট দ্বিতীয়টার ক্ষেত্রে কি হয়ে গেল? ওর স্পিড হয়ে গেল এটা। কত সেকেন্ডে যাচ্ছে? 20 সেকেন্ডকে আমি কিসে করব? যেহেতু দুটাই কি দাঁড়ালো? তোমার ট্রেনের লেন্থ, সো দুটাই সমান। চলো কাটাকুটি করো। 5 দিয়ে 3, 5 দিয়ে 4, এদিকে গুণ করে নাও। কত হয়ে গেল? 4x মাইনাস 4 6 24। ওকে। তার একে 4 2 6, 4 দুগুণে 8 সমান, এদিকে করে নাও 3x মাইনাস, আমি আচ্ছা প্রথমে এই দিকটা গুণ কেন করলাম? কারণ এখানে 4x আর এদিকে 3x হবে, যেহেতু 4x বড়, তাই জন্য আমরা প্রথমটা এদিকে গুণ করলাম প্রথমে। ঠিক আছে? 3x মাইনাস 3 8 24 আর 3 একে 3। ওকে। তাহলে তোমার কি হয়ে গেল? 3x 4x মাইনাস 3x মানে x সমান কত হয়ে গেল? তোমার বিয়োগ করে দাও। 4 আর 5 54 কিমি পার আওয়ার হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার সলভড। ওকে। নেক্সট কি বলা হচ্ছে? একটি নির্দিষ্ট কাজ 90 দিনে শেষ করতে পারে। ভেরি গুড। এর তুলনায় বি এর দক্ষতা 75% কম। বি এর তুলনায় সি এর দক্ষতা 80% বেশি। বি এবং সি একসঙ্গে 30 দিন কাজ করে, তাহলে বাকি কাজ এ একা কত দিনে করতে পারবে? ভেরি গুড কোশ্চেন। চলো, এ বি সি। ওকে, এদের এফিসিয়েন্সির অনুপাত আমি বার করার চেষ্টা করছি। ঠিক আছে? এফিসিয়েন্সি মানে কি? দক্ষতা। এর তুলনায় বি এর দক্ষতা 75% কম। তার মানে কি? এ যদি 100 দক্ষ হয়, তাহলে বি কত? 75% কম মানে কত? 25। 75 কম 25। ঠিক আছে? ওকে। বি এর বি এর তুলনায় সি এর দক্ষতা 80% বেশি, মানে সি কত? 25 এর তুলনায় 80% বেশি, মানে কি 180%। ওকে। চলো। হুম, ঠিক আছে। তাহলে আমরা চলো এবার কাটাকুটি করে নিই। ৫ দিয়ে কাটলাম ৫, ৫ দিয়ে কাটলাম ২, ২ দিয়ে কাটলাম কত? ৯, তো ৪৫। ওকে। এবার আমরা কি করব? অনুপাতও করে নেব। সবটি ৫ দিয়ে কাটছে, কেটে দাও। ৫ দিয়ে কেটে দিলাম ২০, ৫ দিয়ে কেটে দিলাম ৫, ৫ দিয়ে কেটে দিলাম ৯। ব্যাস, আমরা এদের এফিসিয়েন্সির অনুপাত পেয়ে গেলাম। ওকে। এবার বলছে এ ৯০ দিনে কাজ শেষ করে, তাহলে টোটাল কাজ কত? এ ৯০ দিনে করে, এর এফিসিয়েন্সি কত? ২০। সো টোটাল কাজ আমার হয়ে গেল ১৮০০। ওকে। বি এবং সি একসঙ্গে ৩০ দিন কাজ করে। বি এবং সি, বি এর এফিসিয়েন্সি কত? ৫, সি এর ৯, ৯ ৫ ১৪। ১৪ ইন্টু ৩০ কাজ আমার হয়ে গেল। ৩ 14 ৪২০ কাজ হয়ে গেল। তাহলে বাকি কাজ কত? চলো বিয়োগ করে দিই। ৪২০ বাদ ০, ৮। ওকে। ৫ ৩ ১৩৮০। ১৩৮০ কাজ কে করবে? এ করবে। কতদিন নিবে? এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হচ্ছে ২০। ওকে, ০ ০ কেটে গেল। ৬ দুগুণে ১২, ৯ দুগুণে ১৮, ৬৯ দিন লাগবে এর আর কাজ করতে। চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। ৯ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট ধাতব গোলককে গলানো হলো। চলো গলিয়ে দাও। গলিয়ে কি করা হলো? প্রত্যেকটি ৩ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ছোট ছোট গোলক বানানো হলো। এটা ৯ সেমি, আর এখানে ছোট 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 বানানো হলো ৩ সেমি। বলছে কতগুলো গোলক হবে? তাই তো? এটা ৩ আর এটা কত হয়ে গেল? ৯। তাহলে দুজনের আয়তন সমান হবে। ওকে। বড় গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব, মানে কি হবে? ৯ গুণিত ৯ গুণিত ৯। ওকে। ছোট গোলকের আয়তন, ছোট গোলক ধরে নিলাম এক্সট্রা হলো। ঠিক আছে? এর আয়তন, একটা ছোট গোলকের আয়তন কত হবে? 4/3 গুণিত পাই গুণিত 3 ইনটু 3 ইনটু 3। চলো কাটাকুটি করব। টুক, ও সরি এক্স না, এটা কাটা যাবে, এটা কাটা যাবে। ওকে। তারপরে ৯ মানে ৩ আর ৩ কেটে গেল, ৩ দিয়ে ৩। তাহলে এক্স সমান কত হলো? ৩ ৯ ২৭। ওকে, আমাদের ২৭ টা ছোট ছোট গোলক তৈরি হয়ে গেল। ঠিক আছে? নেক্সট, মোহন আছে আর ওর ছেলে কে আছে? রাকেশ। মোহনের বর্তমান বয়স রাকেশের বয়সের ৩ গুণ। আচ্ছা, রাকেশের বয়স যদি ১ হয়, তো মোহনের বয়স কত? ৩। ৩ গুণ। ওকে। আজ থেকে ৪ বছর আগে চলে যাও। ৪ বছর আগের ঘটনায় কি হয়ে গেল? যে তার ছেলের
তখনকার বয়সের 4 গুণ হয়ে যাবে 1, তাহলে এখন হয়ে গেল 4। ওকে? এটা 4 বছর আগেকার কথা। আমরা কি জানি? আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে সবসময় মনে রাখবো যে গ্যাপ সবসময় সমান হবে। এখানে গ্যাপ কত? উপরে গ্যাপ হয়ে গেল 3, এখানে গ্যাপ হয়ে গেল 2। তো এটা তো সমান নাই। তাই জন্য একে আমি কয় দিয়ে গুণ করব? একে আমি 3 দিয়ে গুণ করব, একে আমি 2 দিয়ে গুণ করব। চলো গুণ করে আমি একবার লিখে নিই নতুনভাবে। মোহন আর রাকেশ। গুণ করে নাও 2 দিয়ে। কত হলো? 6, 2। আর একে 3 দিয়ে গুণ করে নাও। 9 আর 3। ও সরি, 2 দিয়ে গুণ করলে এটা কত হয়ে গেল তোমার? 8। ওকে? তাহলে কত বাড়লো? 1 বাড়লো। এই যে আমার 1 ইউনিট, 1 ইউনিটের মানে কত? 4 বছর। কি চেয়েছে? আজ থেকে 7 বছর পর রাকেশের বয়স। তো রাকেশের বর্তমান বয়স কত হবে বলো তো? এটা রাকেশের বর্তমান বয়স ছিল 3। তাহলে 3 মানে কত? 12 বছর। তাহলে 7 বছর পরে কত হবে? +7 মানে 19 বছর। ঠিক আছে? ওকে। চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। কি হচ্ছে? এত মিটার দীর্ঘ একটি ট্রেন এত সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করেছে। একটি খুঁটিকে অতিক্রম করা মানে কি? একটি খুঁটিকে অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। সুতরাং ট্রেনটা 26222 মিটার কত সেকেন্ডে গেছে? 57 সেকেন্ডে গেছে। ওকে? তবে এত মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে কত সময়ে অতিক্রম করবে? আমরা কি জানি? একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের টোটাল ডিসটেন্সকে অতিক্রম করা। চলো আমরা করে নিই। ৭ ৩ ৬ ছিল এটা। ওকে? ৬ ২ এ ৮, ৩ ২ এ ৫, ৭ ৬ ১৩, 3। তাহলে তোমার কি হলো? 3358 ডিসটেন্স কত সময় অতিক্রম করবে? এটাই আমাদের প্রশ্নের উত্তর। তাই তো? 57/2622 ইন্টু 3358। ব্যাস এবার করতে থাকো তোমরা কাটাকুটি। চলো 3 দিয়ে কাটলাম। ৩ 19 এ ৫৭। ৩ দিয়ে কেটে দাও তো। হ্যাঁ, ৩ ৮ এ ২৪, ২ ৩ ৭ এ ২১, ১ ৩ ৪ এ ১২। ঠিক আছে? ১৯ দিয়ে কেটে দাও। ৪ ১৯ এ ৭৬, ১১৪ থাকলো। ৬ ১৯ এ ১১৪। ঠিক আছে? এবার কেটে দাও ২৩ দিয়ে। ২ ২৩ দিয়ে। ২৩ ১ এ ২৩ থাকলো কত? ১০৫। ২৩ ৪ এ ৯২ থাকলো কত? ১৩, ১৩৮, ৬ দিয়ে। ওকে? ২ দিয়ে কেটে দাও। 73। সো আমাদের অ্যান্সার কি হয়ে গেল? 73 সেকেন্ড লাগবে। ওকে? নেক্সট প্রশ্ন। ১২০০ জনের সৈন্যের জন্য একটি গ্যারিসনে ১২ দিনের খাবার মজুদ ছিল। তাহলে টোটাল কত খাবার ছিল? এটা ওকে? এবার যদি ৬০০ জন সৈন্য বৃদ্ধি করা হয়, তাহলে সৈন্য কত হয়ে গেল? ১৮০০ জন এই খাবারটাই খাবে। এটা দাও ৬ দিয়ে ২, ৬ দিয়ে ৩, ৩ দিয়ে ৪। ৪ দুগুণে ৮। সুতরাং তাদের ৮ দিন চলবে। হুম? এই প্রশ্নটা আমরা অনেকবার করলাম। তাই তো? এটা একটা ত্রিভুজ। বলছে ১৩ সেমির ওপর লম্ব। তো ১৩ টাকে নিচে রাখবো। ৮৪ আর এটা ৮৫। ঠিক আছে? তাহলে আমরা কি করে নেব? আমরা সলিউশন করে নেব। আমরা কি জানি? এর উপর আমাদের কি? লম্ব চাই। তাই তো? এর উপর লম্ব চাই। লম্ব যদি h হয় আমরা কি জানি? ক্ষেত্রফল কি হবে? ১/২ ইন্টু ১৩ ইন্টু h। তাই তো? ওকে। তাহলে আমরা কি করব? আমরা এর ক্ষেত্রফলের জন্য আমার কি লাগবে? s লাগবে। s মানে কি? অর্ধ পরিসীমা। তাহলে চলো আমরা করে নিই। ৩ ৫ ৮ ৮ ৪ ১২ র ২ হাতে থাকে ১ ৮ ৮ ১৬ একে ১৭ একে ১৮/২। ঠিক আছে? কত হয়ে গেল তোমার? 91। ওকে, এটা হয়ে গেল s। তাহলে ক্ষেত্রফল কত হবে? √s ইনটু অর্থাৎ 91 ইনটু s মাইনাস a মানে 91 থেকে 85 বাদ দিয়ে দাও। কত হলো? ৬। 84 বাদ দিয়ে দাও। কত হলো? ৭। আর 91 থেকে ১৩ বাদ দিয়ে দাও। কত হলো? ৭৮। তাহলে এটাই আমাদের ক্ষেত্রফল হবে। 7 ৭ তেরাং ৯১ ইন্টু ৬ ইন্টু ৭ ইন্টু ৬ তেরাং ৭৮। ওকে? চলো জোড়া, জোড়া করে বার করে নিই। ১৩ বার করে নিলাম। এই যে ১৩ বার করে নিলাম, ৭ বার করে নিলাম, আর ৬ বার করে নিলাম। শেষ আমাদের ঠিক আছে? এটাই ক্ষেত্রফল। তাহলে এটা কি হয়ে গেল? ১৩ ইন্টু ৭ ইন্টু ৬। টুক, 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 টুক। h সমান ৬ ৭ ৪২ দুগুণে ৮৪। তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে?
এটা 13, 84, 85 কিন্তু একটা ট্রিপলেট। কিন্তু আমরা তো সমস্ত ট্রিপলেট মনে রাখতে পারি না। আমাদের এটা দেখতে হবে যে এটা আদৌ ট্রিপলেট হচ্ছে কিনা। তার থেকে ভালো আমাদের একটা সলিউশন অলরেডি আমরা এতবার শিখেছি যে এই সলিউশনটা আমাদের সময়ও নেবে না আর খুব তাড়াতাড়ি এবং সঠিক অঙ্কটা হয়েও যাবে। ঠিক আছে? টেস্ট করতে, করতে আমার অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। আমরা করে নিই আমাদের নেক্সট প্রশ্ন। একটি পাইপ একটি ট্যাঙ্কে 9 মিনিটে ভর্তি করতে পারে। অন্য একটি পাইপ সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্ককে 36 মিনিটে খালি করতে পারে। এই বি পাইপ কি করছে? খালি করছে কত মিনিটে? 36 মিনিটে। করো, এফিসিয়েন্সি করো। 36 4 -1, ঠিক আছে? খালি থাকাকালীন একসঙ্গে অর্ধেক ভর্তি করতে হবে। 36 এর অর্ধেক কত? 18, 18 ভর্তি করতে হবে। এফিসিয়েন্সি এদের কত? 3, তাই তো? 3 6 18, 6 মিনিট লাগবে। সলভড। ঠিক আছে? নেক্সট, a মাইনাস b সমান 6 বলা আছে, ab সমান 135 বলা আছে। তাহলে a প্লাস b সমান কত হবে? আমি এমন একটা সূত্র খুঁজবো, আমাদের তো অ্যালজেব্রার সূত্র অবশ্যই জানা আছে। আমি এমন একটা সূত্র খুঁজবো যেখানে a মাইনাস b আছে, a প্লাস b আছে আর ab আছে। আমরা জানি কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার সমান কি? 4ab। ওকে? এটা চেয়েছে, তো লিখে দাও a প্লাস বি হোল স্কোয়ার সমান কি হয়ে গেল? 4ab, মানে 4 ইন্টু 135, এদিকে মাইনাস ছিল, এদিকে হয়ে যাবে প্লাস। এবি কত? 6, 6 এর স্কোয়ার কত? 36। চলো, তারপর হচ্ছে 20, 0 4 তারাং 52, 52 আর 2 কত? 54 প্লাস এসব 36 সমান সমান কত হলো? 576। তাহলে a প্লাস b কত হয়ে গেল? রুট ওভার 576 সমান সমান 24। আমাদের প্রশ্নের অ্যান্সার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নাও। ঠিক আছে? অক্ষত এবং নেহা এই অঙ্কটা আমরা এতবার করেছি এর আগের শিফটে। ঠিক আছে? তোমরা অবশ্যই খুব ভালো করে রিভিশন করে নিও কিন্তু। ঠিক আছে? চলো, অক্ষত এবং নেহা এত দিয়ে একটি ব্যবসা শুরু করলো, ভেরি গুড। 8,000 টাকা লাভ হলো অক্ষতের শেয়ার আর নেহার শেয়ার। অক্ষতের শেয়ার হলো 2200, তাহলে নেহার শেয়ার কত? এখান থেকে এটা বাদ দিয়ে দাও। 0 0, ঠিক আছে? 8 3 হয়ে গেল, তখন 5 এত। ঠিক আছে? নেহার শেয়ার আমরা পেয়ে গেলাম। চলো আমরা কি করব? অনুপাত বার করে নেব। তো 2 দিয়ে 11, 2 দিয়ে কত হয়ে গেল? তোমার 29। অক্ষতের বিনিয়োগ কত? অক্ষর কত? 11 ভাগ কত ভাগের মধ্যে? যোগ করে দাও। 40 ভাগের মধ্যে ইন্টু 57000। টুকটুক টুকটুক 4 দিয়ে কাটো। 4 দিয়ে 4 একে 4, 1 4 এ 4 16, 1 4 দুগুণে 8, 2 তারপর হচ্ছে 20। চলো এটাকে আমরা গুণ করে নিই। 5 7 6 5 1 হয়ে গেল, আমাদের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে? নেক্সট বলছে যে কি মধ্যমা নির্ণয় করো। আমরা মধ্যমা অলরেডি নির্ণয় করে নিয়েছি, আমরা জানি মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয়। এটা কি এফ এর গ্রুপ, এটা তো শ্রেণী হয়ে গেল। আমরা কি করি? মধ্যমা নির্ণয়ের সময় আমাদের একটা নতুন গ্রুপ লাগে, সেটা কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ হিসাবে আমরা জানি। কত হবে? 10, 10 আর 11তে 21, এখানে কত হবে? 21 প্লাস এক্স, এখানে কত হবে? 21 আর 11তে কত হয়ে গেল? 32 প্লাস এক্স। ঠিক আছে? বলা আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 45, সুতরাং কি 32 প্লাস এক্স সমান 45। ওকে, তাহলে এক্স সমান কত হয়ে গেল? এক্স সমান হয়ে গেল তোমার 13। ওকে, তাহলে আমি এক্স এর মান এখানে 13 বসিয়ে দিলাম। আর কোনো সমস্যা? ঠিক আছে, কোনো সমস্যা নাই। এক্স এর মান যখন আমি 13 বসিয়ে দিলাম, এখানে 21 আর 13তে কত হলো? 4, 3 এক 4, 2 একে 3, 34, 34 আর 11তে কত হয়ে গেল তোমার? 45। ঠিক আছে? তাহলে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রুপ আমরা পেয়ে গেলাম। আমরা কি জানি? মধ্যমা সমান এল প্লাস এন বাই 2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। ঠিক আছে? এর আগে আমরা এই সূত্রটা কিন্তু অলরেডি আগের ক্লাসে আমরা করে নিয়েছি। ঠিক আছে? এন কত? এন হয়ে যাচ্ছে তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? তো এন বাই 2 করে নাও। 45/2 কত? 45/2 হচ্ছে তোমার 22.5। এবার তোমার মধ্যমা শ্রেণী খুঁজতে হবে। 22.5 কোথায় থাকছে দেখো।
10 অব্দি প্রথম গ্রুপে, 21 অব্দি সেকেন্ড গ্রুপে, 21 থেকে বেশি, সুতরাং এই গ্রুপে এই গ্রুপটা হয়ে গেল কি আমার মধ্যমা গ্রুপ। ঠিক আছে, তাহলে এই গ্রুপের যেটা নিম্ন সীমা এটা কি এল। ওকে, এই গ্রুপের যেটা ফ্রিকোয়েন্সি সেটা কি হয়ে গেল এফ, আর তার আগের গ্রুপের যেটা মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা হয়ে গেল সিএফ। ওকে, তাহলে আমরা করে নিই। এল কত 21 প্লাস n/2 কত 22.5 মাইনাস সিএফ। সিএফ মানে কি আগের গ্রুপের ফ্রিকোয়েন্সি 21 বাই এফ। এফ কত 13 ইন্টু এইচ। এইচ কত গ্যাপ, শ্রেণী গ্যাপ দেখো তো 1 থেকে 11 10 গ্যাপ, সবার 10 গ্যাপ আছে। ঠিক আছে, ওকে, তাহলে কত হলো 21 প্লাস 1.5/13 গুণিত 10, 0 0 0 কেটে গেল। 15/13 আছে, 21 প্লাস 15/13 মানে কি 1 পূর্ণ 2 এর 13, তাহলে কত হয়ে গেল 22 পূর্ণ 2 এর 13 হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, আমাদের তাহলে রিভিশন হয়ে গেল মধ্যমার সূত্র। চলো আমরা নেক্সট এগিয়ে চলি। একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্র এঁকে নাও আগে। এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে 3 বেশি। প্রস্থ যদি x হয় তো দৈর্ঘ্য কত দ্বিগুণ প্লাস 3, তাই তো। এবার বলছে প্রস্থ নির্ণয় করো। আমরা কি জানি পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত 2x প্লাস 3 প্লাস প্রস্থ x সমান সমান কত 54। 2 দিয়ে কেটে দিলাম, কত হয়ে গেল 27। 3x প্লাস 3 সমান 27 বা 3x সমান কত হলো 24 বা x সমান হলো 8 হয়ে গেল আমাদের প্রশ্নের সমাধান। নেক্সট, 25টি কলমের ক্রয় মূল্য 20টি কলমের বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভের শতাংশ কত? আমরা জানি 25 সিপি সমান 20 এসপি। আমরা কি করব, সিপি আর এসপি এর অনুপাত বার করব। করে নাও, 4 5 দিয়ে 5, দেখো তো কোন একটা জিনিসের দাম 4 টাকা, তুমি সেটাকে বিক্রি করলা 5 টাকায়, তাহলে তোমার লাভ কত হলো 1 টাকা। কতর উপরে সবসময় লাভ সিপির উপরে হয়, ইন্টু 100, তাহলে হয়ে গেল তোমার 25%। চলো আমাদের নেক্সট প্রশ্ন। একটি লম্ববৃত্তাকার চোঙ, আচ্ছা লম্ববৃত্তাকার চোঙ দেখে কিন্তু আমি কখনোই ঘাবড়ে যাব না। লম্ববৃত্তাকার চোঙের যদি আমি আর জানি, এইচ জানি, তার মানে আমি লম্ববৃত্তাকার চোঙের ব্যাপারে সবকিছুই জানি। ঠিক আছে, চলো, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন দেওয়া আছে, ভূমির পরিধি দেওয়া আছে। একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি কত হবে? ভূমি একটি বৃত্তাকার তল, তো 2πr দেওয়া আছে 66। চোঙের উচ্চতা কত? আর কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে পাই আর স্কোয়ার এইচ সমান দেওয়া আছে 13.860। আমি কি করব, এখান থেকে আর এর মান বার করবো, এখানে আমি পুট করে দেবো, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তাই তো, দেখতে পাচ্ছি 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান সমান 66। কাটো 22 দিয়ে 3, আর সমান 21/2। আমরা এখানে বসিয়ে দিই 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2 ইন্টু এইচ সমান 13.860। চলো কাটাকুটি করে নাও, 3 দিয়ে 2 দিয়ে 11, 11 দিয়ে কেটে দাও, 11 একে 11, 2 নামলো 2, 6 নামলো 6, 0। ঠিক আছে, 3 দিয়ে কাটো, কত হচ্ছে 3 4 12, 3 2 6, 21 দিয়ে কাটো, কত হলো 20, তাহলে এইচ সমান 20 দিয়ে 40 সেমি। হয়ে গেল আমাদের প্রশ্ন সলভ। ঠিক আছে, নেক্সট, 1/20 হলো 2/90 এর কত শতাংশ? তাহলে 2/90 এর x শতাংশ, আমি ধরে নিলাম x শতাংশ হলো কত 1/20। চলো এবার কাটাকুটি করে যাও। 2 দিয়ে কাটলাম কত 50, 0 দিয়ে 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম কত 45, তো x সমান কত হয়ে গেল 225%। আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, ওয়াশিং মেশিন এবং টিভি। আমরা এর আগের ক্লাসেই ওয়াশিং মেশিন এবং টিভি এর অঙ্ক করলাম, ওয়াশিং মেশিন আর টিভি। আমরা এই অঙ্ক দেখে তো কোনোভাবেই ভয় পাবো না, আমরা এতবার এটা রিভিশন করেছি যে আমাদের অঙ্কটা যাই থাক দেখা মাত্রই কমপ্লিট হয়ে যাবে। কি বলছে, একটি ওয়াশিং মেশিনের দাম টিভির দামের তুলনায় 16% কম। টিভির দাম 100, ওয়াশিং মেশিনের দাম কত 16% কম মানে 84। কটা ওয়াশিং মেশিন? 5টা। টিভি কটা? 2টো। ওকে, দাম 4 5 20, 5 8 40 আর 2
42। ওকে, আর এখানে কত হয়ে গেল? 200। ঠিক আছে, চলো আমাদের টোটাল কত দাম হয়ে গেল? 620 টাকার ওপরে আমার অঙ্কটা হবে, তাই তো? আচ্ছা, নেক্সট আমরা দেখব ওয়াশিং মেশিনের ওপর কত পার্সেন্ট লাভ হয়েছে। কোথায় ওয়াশিং মেশিনের ওপর লাভ হয়েছে? 80%। 420 ইন্টু 80%। ওকে, শূন্য শূন্য কেটে গেল, 8 দুগুনি কত হয়ে গেল? 16। ঠিক আছে, আর 4 8 32 আর 1 33, এটি লাভ হয়েছে। ঠিক আছে, এবার এর ওপর কত পার্সেন্ট লস হয়েছে? দেখতে পাচ্ছি 44% লস হয়েছে। তো 200 ইন্টু 44/100, টুকটুক। তো 88 টাকা আমার কি হয়ে গেছে? লস হয়ে গেছে। চলো, টোটাল ওভারঅল কত হলো? 6 16 থেকে 8 বাদ 8, এখানে হয়ে গেল 9, এখানে হয়ে গেল 4, এখানে হয়ে গেল 1 2, তাই তো? 248 টাকা কি হয়েছে? ওভারঅল লাভ হয়েছে। তাহলে কত পার্সেন্ট লাভ হলো? 248/620 ইন্টু 100। টুক টুক টুক। দেখো তো, এটা টোটাল তোমার 4 দিয়ে পুরোটাই কেটে গেল, তাহলে তোমার 40% বৃদ্ধি পেয়ে গেল। ওকে, ঠিক আছে, চলো এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্ন। এত রাশিকে রাবিনা এবং সবিতার মধ্যে 3:5 15 অনুপাতে ভাগ করে দাও, সবিতা কত পাবে? এটা তো সহজ প্রশ্ন। সবিতা পাবে 15 ভাগ, কত ভাগের মধ্যে? 18 ভাগের মধ্যে, ইন্টু 8118 করে দাও, 9 দিয়ে 2, 9 দিয়ে 9 9 81, 9 দুগুনি 18। ঠিক আছে, চলো কেটে দাও, 2 দিয়ে 4 5 1 গুণ করো, 15 একে 15 5 হাতে থাকে 1, 8 15 75 একে 76 হাতে থাকে 7, হুম, 4 15 60, 60 এর সাথে 67 হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, চলো আমরা আমাদের নেক্সট প্রশ্ন 46 নম্বরে এগিয়ে চলি। কি বলা হচ্ছে? বলা হচ্ছে একটি 20 মিটার উঁচু বিল্ডিং এর শীর্ষে থাকা একজন পর্যবেক্ষক, এই যে দেখো, এটা 20 মিটার উঁচু মানে বিল্ডিং আছে, এখানে একজন পর্যটক দেখছে। ঠিক আছে, ভূমিতে অবস্থিত একটি বিন্দুর দিকে তাকিয়ে আছে। এখানে একটা বিন্দু আছে, ঠিক আছে, এই বিন্দুর দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, তাকাও, সরি এখানে চলে আসলো বিন্দুটা, তাকিয়ে আছে। ওকে, এবার বলছে এটা কত? 20 মিটার। এবার বলছে যদি 45 ডিগ্রি অবনতি কোণ, তোমাদের আগের দিন ক্লাসে বলেছিলাম যে অবনতি কোণ হচ্ছে এই কোণটা কিন্তু নয়, অবনতি কোণ হচ্ছে সোজা দেখছে তার তুলনায় কত ডিগ্রি চোখ নিচু করে আছে, এটা হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, একান্তর কোণ জেড দেখতে পাচ্ছি, তো এটাও কি হয়ে গেল? 45 ডিগ্রি। এটা 45, এটা 90, তাহলে এটাও কত হয়ে গেল? আমার 45 ডিগ্রি। আমরা জানি কি 45-এর উল্টোতে 1 হয়। কত হয়? 1 হয়। এখানেও 1, 1 মানে 20 আছে, তো এখানেও 20 হবে। আর এটার উল্টোতে কত হবে? √2। √2 মানে 20 √2, তাই তো? তাহলে আমার হয়ে গেল, আমার কি চেয়েছে? আমার চেয়েছে যে তাহলে বিল্ডিং এর পাদদেশ থেকে সেই বিন্দুর আনুভূমিক দূরত্ব, মানে এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্স তো আমরা 20 আমরা পেয়ে গেলাম, আমাদের কোনো অঙ্ক করার কোনো প্রয়োজনই পড়েনি। ঠিক আছে, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। একটি সংখ্যার 20% এর সঙ্গে 96 যোগ করা হয়, তাহলে প্রাপ্ত যোগফলটি হয় মূল সংখ্যাটির সমান। আমরা কি জানি? 20% এর সঙ্গে 80% যোগ করলে 100% মানে মূল সংখ্যা হবে। এখানে 80% এর জায়গায় আছে 96, তো 80% মানেই হয়ে গেল কি তোমার 96। কি চেয়েছে? 70% মানে কত? বার করে নাও, 96/80 ইন্টু 70। 8 বরং 96, 7 বরং 84 হয়ে গেল আমার অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, চলো আমরা আমাদের নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। 44% ছাড়ে একটি পণ্য বিক্রি করার পর শতকরা লাভের পরিমাণ 12% হয়, ক্রয় মূল্য থেকে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি? এমপি কত? ধরে নিলাম 100, ছাড় দিলা 44%, তো কোথায় পাবা? এসপি তে যাবা। ঠিক আছে, 44% ছাড় দিয়ে দাও, 100, 44% ছাড় দিলা মানে কি? তুমি 56% জিনিসটাকে বিক্রি করে দিলা, কাটাকুটি করে দিলাম, 56ই থাকলো। এবার বলছে সিপি, তুমি লাভ কত পার্সেন্ট করেছো? 12% লাভ করেছো। তাহলে তুমি সিপি বার করতে গেলে, আমরা যেহেতু এসপি থেকে সিপি বার করছি উল্টো পথ, তো উপরে 100, লাভ করেছো 12%, তো 112। ঠিক আছে, 250। তোমার সিপি কত? 50, এমপি কত? 100।
বলছে ক্রয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি? তুমি দেখতে পাচ্ছ 50 বেশি। কতর ওপরে? ক্রয় মূল্যের ওপরে। তাহলে আউট অফ 50 ইন্টু 100, টুক 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 টুক, তোমার 100% বেশি। ওকে, হয়ে গেল আমাদের অ্যান্সার সলভড। চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। একজন টাইপিস্টের 2টি পৃষ্ঠা টাইপ করতে 40 মিনিট লাগে। ওকে, 87টি পৃষ্ঠা টাইপ করতে কত মিনিট লাগবে? একটি পৃষ্ঠা টাইপ করতে তাহলে কত লাগবে? 20 মিনিট। তুমি টাইপ করতে বসে যাও, দেখো তুমি 2টা পৃষ্ঠা 40 মিনিট টাইপ করছো, একটা পৃষ্ঠা কত মিনিটে করবা? 20 মিনিটে। তাহলে তুমি 87টা পৃষ্ঠা, 87, 87টি পৃষ্ঠা কত সময়ে করবা? 20 ইন্টু 87। চলো গুণ করে দাও, 7 2 14, 8 2 16, 1 17। হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার সলভড। চলো নেক্সট প্রশ্নে কি বলছে? সামন্তরীয় মধ্যক আমরা কি এটা করব? যোগ করব, যোগ করে 9 দিয়ে ভাগ করব। কটা সংখ্যা? 1 2 3 4 5 6 7 8 9। আমরা অনেকবার করলাম, প্রতিটাতেই 9টা করেই সংখ্যা আছে, তাই না? তাহলে আমরা 9 দিয়ে ভাগ করব যোগ করে? না, আমরা তাই করব না। কি করব? 9 এর গুণিতক 9 গুণ করো 0, 9 দিয়ে গুণ করো 6, 9 দিয়ে গুণ করো 8, 9 দিয়ে গুণ করো 1। এবার যোগ করো 3 3 6, 6 9 15 5, 5 4 9, 9 আর 8 17 7, 7 আর 4 11 1, 1 আর 5 6, 6 আর 5 আবার 1। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কমপ্লিট। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমাদের ভিডিওগুলো খুব পছন্দ হচ্ছে। তোমরা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ঠিক আছে? তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।